জিনিস যেটা সেটা হচ্ছে যে কালকে অবশ্যই যেরকম আমরা পুজো করছি সেরকম পুজো করব, ঠিক আছে। মা চন্দ্রঘণ্টা স্বরূপের পুজো কালকে করা হবে, ঠিক আছে। মা চন্দ্রঘণ্টা স্বরূপের পুজো করা হবে। নবরাত্রিকে 9টা মানে মায়ের যে 9টা স্বরূপ, সেই 9টা স্বরূপের পুজো হয় কালকে 3rd ডে 5th অক্টোবর শনিবার পড়ছে। এবং মা চন্দ্রঘণ্টার যে এটা রয়েছে, মা চন্দ্রঘণ্টার যে স্বরূপ রয়েছে, কালকে আমরা সেই মা চন্দ্রঘণ্টার স্বরূপের পুজো করব। কি হয় মা চন্দ্রঘণ্টা সম্পর্কে একটুখানি বুঝতে হবে। মা চন্দ্রঘণ্টা কপালে চাঁদের সমান একটা, মানে ভগবান শিব শম্ভু, চন্দ্রঘণ্টা হচ্ছে মায়ের বেসিক্যালি আমাদের পার্বতী মায়ের বা আমাদের দুর্গা মায়ের এটা হচ্ছে বিবাহিত রূপ, ঠিক আছে। আমরা যেমন ব্রহ্মচারিণীতে কি শুনেছি বা পড়েছি যে এটা এমন একটা রূপ যে রূপটা ভগবান শিবকে পেতে চায়, স্বামী হিসেবে বরণ করতে চায়। কিন্তু আজকে যে দেবীর কথা বলছি, শি ইজ দ্য ওয়াইফ অফ অলমাইটি লর্ড শিবা। তো লর্ড শিবার যে এটা রয়েছে, লর্ড শিবার যে কি বলবো ওটাকে, লর্ড শিবার স্ত্রী হিসেবে উনি রয়েছেন। এবং বিবাহিত হওয়ার পরে ভগবান শিব শম্ভু ওনার কপালে একটা চন্দনের চন্দ্র এঁকে দিয়েছিলেন এবং চন্দ্র প্রদান করেছিলেন ওনার কপালে, সেই জন্য ওনার নাম বলা হয় চন্দ্রঘণ্টা। এবং বলা হয় ইনি হচ্ছেন এমন একজন দেবী যিনি লাইফ থেকে প্রবলেম দূর করেন। দ্যাটস ওয়াই যাদের হরোস্কোপে ডিলে হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, অষ্টম ভাব স্ট্রং, দ্বাদশ ভাব স্ট্রং, আননেসেসারি ট্রাবল ফেস করতে হয়, আননেসেসারি সমস্যার মধ্যে দিয়ে যাদের জীবনে যেতে হয়, যারা কোনো কাজ করলে এক চান্সে হয় না, তাদের জন্য না মা চন্দ্রঘণ্টার পুজো করা সব থেকে বেস্ট, ঠিক আছে। তো এটা সবসময় মাথায় রাখবে, যাদের লাইফে অবস্টাকল রয়েছে, প্রবলেমস রয়েছে, মা সেই প্রবলেমস গুলো, অবস্টাকলস গুলো দূর করতে পছন্দ করেন। এবং এনার গায়ের রং হচ্ছে গোল্ডেন, কমপ্লেক্সন হচ্ছে গোল্ডেন, এবং ইনি হচ্ছেন অলওয়েজ রেডি টু ফাইট, রেডি টু ওয়ার্ক। এনার যে স্ট্রাকচার, এনার যে দাঁড়ানো, এনার যে মুদ্রা, এনার যে 10টা হাত, ঠিক আছে, 10টা হাতে 10 রকম যে অস্ত্র শস্ত্র, বিশেষ করে দুটো মানে একটা হাত তো নয়, বাকি যে হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, এবং ওনার যে সিংহের ওপরে বসা, এগুলো সমস্ত জিনিসটা বোঝায় যে মা ইজ ভেরি ফিয়ারলেস, ভয়টয় কিছু নেই, ঠিক আছে। এবং তার সাথে সাথে মা হচ্ছেন এমন একটা প্রতীক, মানে মা হচ্ছেন এটা রিপ্রেজেন্ট করেন যে যা কিছু আসবে আই এম রেডি টু ফাইট। তো মাকে যদি পুজো করা হয় কালকে, মাকে যদি স্মরণ করা হয়, মায়ের ওই যে এনার্জিটা, রেডি টু ফাইট, যা আছে সবকিছুকে সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আমি ওই এনার্জিটাকে আমার মধ্যে আনবো। তাহলে তোমরা যদি লাইফের এরকম ফেজ দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে যে রেডি টু ফাইট একটা সিচুয়েশন, ঠিক আছে, তো সেই জিনিসটা না ভীষণ ভাবে এক সেকেন্ড, কি লিখছে বলো। এক সেকেন্ড দাঁড়াও তো, কে এটা, কি সব লিখছে, কি উদ্ধার করার জন্য মা কি সব লিখেছে, যাই হোক। আচ্ছা প্লিজ এখন কেউ কমেন্ট করো না, আমি কমেন্ট সেকশন সোয়াইপ করছি বিকজ আমার ডিস্ট্রাকশন হচ্ছিল, ঠিক আছে। আমি কমেন্ট সেকশন সোয়াইপ করলাম, ওকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মায়ের ওই এনার্জিটা যদি পেতে চায় কেউ, মায়ের ওই অরাটা যদি কেউ পেতে চায় এবং চায় যে যা আসবে লাইফে সেই সমস্ত জিনিসটাকে দূরে সরিয়ে আমি এগিয়ে যাব, তাহলে কিন্তু মায়ের পুজো করা উচিত। কিন্তু মায়ের মধ্যে না দুরকম এনার্জি কাজ করে, যেটা কিন্তু খুব কম দেবদেবীর মধ্যে পাওয়া যায়। প্রথম এনার্জি ইজ রেডি টু ফাইট, রেডি টু টেক অ্যাকশন, অ্যান্ড সেকেন্ড এনার্জি ইজ ভেরি কাম, বিকজ ওনার কপালে যে চন্দ্রটা রয়েছে সেই চন্দ্র কি রিপ্রেজেন্ট করে, আমাদের মনকে নিয়ন্ত্রণ করা, আমাদের মনের মধ্যে যে উথাল পুথাল চলছে সেটাকে নিয়ন্ত্রণ করা, একটা অসম্ভব কামনেস, একটা অসম্ভব পিস দেওয়া, এবং ভগবানের কাছে আলটিমেট গুড যেটা আমাদের, সেটার কাছে নিজেদেরকে কমপ্লিট সারেন্ডার করা। তো এনার না দুটো এনার্জি রয়েছে। একটা এনার্জি কি বলছে, রেডি টু ফাইট, যা আছে সামনে নেগেটিভিটি প্রবলেম সব সরিয়ে দেবো, ঠিক আছে। অথচ গলায় সাদা মালা, কপালের
চন্দ্র রিপ্রেজেন্ট করছে কি, যে সেই আমাদেরকে এটা বলছে যে আমাদের মন নিয়ন্ত্রিত করতেও উনি হেল্প করবেন। এবং কথিত রয়েছে যে মায়ের যে চন্দ্রঘণ্টা বলা হয় মায়ের পুজো করলে অসুর শক্তি, অসুরের যে এনার্জি, সেই শক্তি চলে যায়। তো এখনকার দিনে তো অসুর কিছু আলাদা করে নেই, এখনকার দিনে মানুষের মনটা হচ্ছে প্রকৃত অসুর, ঠিক আছে? হ্যাঁ, বাইরে অসুর রয়েছে, কিন্তু সেটা অসুর রূপী অসুর নয়, সেটা মানুষ রূপী অসুর। এখন তো মানুষ অসুরের থেকেও নিচে চলে গেছে, মানে অসুরদের একটা কি থাকতো, অসুরদের একটা মোরাল ভ্যালুস ছিল, ঠিক আছে? আমি বলি অসুরদের একটা মোরাল ভ্যালুস ছিল, যে এই সময় থেকে এই সময় যুদ্ধ, এই সময় থেকে এই সময় এই খারাপ যারা ছিল তারাও কিছু নিয়ম মেনে চলতো, ঠিক আছে? যারা খারাপ ছিল তারাও কিছু নিয়ম মেনে চলতো। কিন্তু বর্তমানে কোনো কিছু নেই, না তো মোরাল ভ্যালুস রয়েছে, না তো নিয়ম রয়েছে। প্রত্যেকটা মানুষ নিয়ম নিজের মতো করে বানিয়ে নেয়, নিজের কমফোর্ট জোনের মধ্যে, এবং এই ধরনের মানুষ কিন্তু 90%। তো এখন তো অসুর নেই, চারপাশের মানুষ রূপী অসুরকে দূরে সরাতে, নিজের মনের মধ্যে থাকা যে অসুর, সেই অসুরকে সরাতেও হেল্প করে। এবং বলা হয় কালকের দিনে যদি কোনো মানুষ না ঘন্টার আওয়াজ পাচ্ছে, স্মেল পাচ্ছে, মানে তুমি কালকে তোমার বাড়িতে বা তোমার কাজের জায়গায় তুমি যেখানে থাকছো, হঠাৎ করে কোনো কারণ ছাড়া যদি কোনো মিউজিক, সুমধুর ধ্বনি শুনতে পাও, দেখা গেল কোনো স্মেল পাচ্ছ, ফ্রেগনেন্স, নট খারাপ স্মেল, ভালো ফ্রেগনেন্স, তাহলে জানবে দিস ইজ ভেরি গুড, মায়ের কৃপা তোমার উপরে রয়েছে। বিকজ মা চন্দ্রঘণ্টা যখন আসেন, কৃপা করেন, তখন প্রথম জিনিস উনি যেটা করেন সেটা হচ্ছে আওয়াজ এবং স্মেল, এই দুটো ইমিডিয়েটলি চেঞ্জ করেন। তো যদি কালকে সেটা ফিল করো, তাহলে জানবে ডেফিনেটলি সেটা ভীষণ ভালো তোমার জন্য। মানে যিনি পুজো এটা শুনছেন, তিনি প্রচন্ড ভাবে জানতে হবে মানে প্রচন্ড মায়ের কৃপা পাচ্ছেন। এছাড়া এই দেবী কিন্তু এটাও বোঝান যে সমস্ত জিনিসকে পিছনে ছেড়ে এগিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই ফরগিভনেসেও ইনি প্রচন্ড হেল্প করেন। মা চন্দ্রঘণ্টাকে পুজো করলে কিন্তু ফরগিভনেস প্রচন্ড ভালো আসে। কোনো মানুষ এক্সট্রিম লেভেলে হার্ট করেছে, অ্যান্ড সেই হার্ট হওয়াতে কি হয়, একটা জিনিস বুঝতে হবে, ফরগিভনেস ইজ নট ইম্পর্টেন্ট ফর আদার্স, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার সেলফ। আমি বারবার এই কথাটা বলি যে ক্ষমা করলে অন্যের কি হবে সেটা পরের কথা, হ্যাঁ অন্যেরও হয়, কি হয়, কার্মিক ডেটটা রিলিজ হয়ে যায়। সে আমার সঙ্গে খারাপ করলো, আমি ক্ষমা করলাম, ক্ষমা করার পরে কি হলো, ডেট যেটা ছিল, কার্মিক যে সাইকেলটা ছিল সেটা ক্লোজ হলো। না হলে এই সাইকেলটা চলতেই থাকবে, একবার সে আমাকে হার্ট করবে, একবার আমি তাকে হার্ট করব। তো প্রথম তো এই ভালো জিনিসটা হয়, বাট সব থেকে ইমিডিয়েট লেভেলে যেটা রিলিফ পাওয়া যায়, নিজের হার্ট চক্র ভালো হয়, নিজের মধ্যে পিস আসে, নিজের মধ্যে পজিটিভিটি আসে, সেই গ্রাজ, সেই নেগেটিভিটিটা চলে যায়, এবং আমাদের অরা ইমিডিয়েট লেভেলে একটা বেড়ে যায়, অরা এনার্জিটা বেড়ে যায়, যেটা আমাদের লাইফকে বেটার করতে হেল্প করে। তো সেই জন্য মা চন্দ্রঘণ্টাকে সবসময় কল করা উচিত, ওনাকে স্মরণ করা উচিত ফর ফরগিভনেস পারপাস। সি ইজ ভেরি হেল্পফুল। মানে হয় না প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা, আমি বলছি তো মায়ের এমন একটা রূপ এটা, যে রূপটাতে দুটোই দেখতে পাবে। একদিকে দেখতে পাবে অসুর বিনাশ করছে, ধ্বংসাত্মক ওনার ব্যাপার, আবার একদিকে দেখতে পাবে কি অসম্ভব শান্তি, কি অসম্ভব পিওরিটি, কি অসম্ভব ফরগিভনেসের ওনার ক্ষমতা। দুটো সমান তালে কিন্তু উনি নিয়ে চলেন, এবং এটাই ইন এবং ইয়াং, মানে যেটা ফিমেল এবং মেল এনার্জি, যেটা হচ্ছে শিব এবং শক্তির এনার্জি, এই এনার্জির সম্পূর্ণ ব্যালেন্স রয়েছে মায়ের মধ্যে। এবং মাকে কল করলে আমাদের মধ্যেও কিন্তু সেই এনার্জির, বা মাকে কালকে যদি আমরা স্মরণ করি, পুজো করি, আমাদের মধ্যেও কিন্তু সেই এনার্জির ব্যালেন্সটা আসবে। কিরকম ব্যালেন্স? এক তো আমি ফরগিভ করতে পারবো, ফরগিভনেস দিতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমার পাশে আসা সমস্ত জিনিসকে নির্ভয়ে আমি সরিয়ে এগিয়ে যেতে পারবো। এবং আমার যখন মেল এনার্জি ফিমেল এনার্জি দুটোরই ব্যালেন্স দরকার, সেই দুটো ব্যালেন্সকেও আমি করে চলতে পারবো। আমি যদি খুব ডমিনেটিং হই, খুব বেশি অ্যাগ্রেসিভ হই, তাহলেও সেটা প্রবলেম। আবার খুব যদি সফট স্পোকেন হই, খুব নর্মাল হই, তাহলেও সেটা প্রবলেম। দুটোই প্রবলেমেটিক, সো উই নিড টু ব্যালেন্স। তো সেই ব্যালেন্সটা মারাত্মক মা দেন। নেক্সট হচ্ছে কি, কালকে অবশ্যই মাকে ভোগেতে মিষ্টি দেবে, দুধের কোনো মিষ্টি, এবং 3টে কলা, ঠিক আছে, 3 পিস কলা, এটা অবশ্যই দেবে। মাকে লোটাস ফ্লাওয়ারের দেবে, চড়াবে, ফ্লাওয়ার চড়াবে লোটাস, ঠিক আছে। লোটাস যদি না পাও, যে কোনো সাদা ফুল,
ঠিক আছে, লোটাস যদি না পাওয়া যায় যে কোনো সাদা ফুল মাকে দিতে পারো। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে কালকে বাড়িতে অবশ্যই ধনে পাতার কোনো রান্না করবে। ঠিক আছে, কেন কি প্রত্যেক দেবীর সাথেই কোনো না কোনো হার্বস কানেক্টেড। তো মা মানে প্রত্যেক দেবী স্বরূপের সাথে, তো মা চন্দ্রঘণ্টার সঙ্গে কানেক্টেড হার্বস হচ্ছে ধনে পাতা। তো বাড়িতে ধনে পাতার রান্না করা কালকের জন্য ভীষণ ভালো দেবে। ঠিক আছে, এবং কালকের পুজো করলে কিন্তু বৃহস্পতি ভীষণ ভালো পায়, এনার্জি পায়, ভীষণ ভালো স্ট্রং হয়, নেগেটিভিটি রিলিজ করে। বৃহস্পতিকে স্ট্রং করার জন্য কালকে অবশ্যই কোনো ব্রাহ্মণকে বা কোনো নিডি পার্সনকে হলুদ, গোটা হলুদ 3টি এবং 3 পিস কলা দান করবে। ঠিক আছে, কোনো নিডি পার্সনকে, তার সঙ্গে টাকা দিতে পারো, সেটা তুমি তোমার সাধ্য মতো দিও, বাট 3 পিস গোটা হলুদ এবং 3 পিস কলা অবশ্যই দান করবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে বাড়ির সাউথ ডিরেকশন যেটা রয়েছে, সাউথ ডিরেকশনকে কিন্তু, সাউথ ডিরেকশনের বাস্তুকে কিন্তু কারেক্ট করা যাবে কালকে, আগামীকাল। তো আগামীকাল কি করবে, একটা জল নেবে, জলের পাত্র নেবে বা গ্লাস নিতে পারো, এবং জলের দিকে তাকিয়ে ক্লুং, কয়লয়ে হস্য উনস্বার, ক্লুং বারাহি, বয়াকা রয়াকা হয় দীর্ঘই, বারাহি দৈবৈ ক্লুং, দৈবৈ ক্লুং। তো এই মন্ত্রটা বলবে 5 মিনিট, ক্লুং বারাহি দৈবৈ ক্লুং। তো বলে জলের দিকে তাকাবে, 5 মিনিট বলবে, দিয়ে ফু দেবে, দিয়ে সেই জলটাকে অল্প একটুখানি বাড়ির সাউথ ডিরেকশনে ছড়িয়ে দেবে বা স্প্রিঙ্কল করে দেবে। ঠিক আছে, তো যখন স্প্রিঙ্কল করে দেবে ফিল করতে পারবে যে বাড়ির যে সাউথের ডিরেকশন যেটা, সেই সাউথের ডিরেকশনের যে নেগেটিভিটিটা রয়েছে বা বাস্তুদোষ রয়েছে, সেই বাস্তুদোষকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করা যায়। আরেকটা জিনিস কি, মা কিন্তু অহংকারের নাশ করেন, অহংটাকে মানে সরান। উনি ওই যে প্রথমেই বললাম ওনার মধ্যে একটা অদ্ভুত এনার্জি রয়েছে, যে অদ্ভুত এনার্জিটা কমপ্লিট সারেন্ডার করতে হেল্প করে। আমাদের মধ্যে যে ইগো, নেগেটিভিটি, অহং যেটা রয়েছে, সেই সম্পূর্ণভাবে সেটার কিন্তু নাশ করে। মা প্রচন্ড শীতলতা প্রদান করে। তো কারোর মধ্যে যদি প্রচন্ড এরকম হচ্ছে অ্যাংজাইটি ফিল হচ্ছে, কোনো কারণ ছাড়াই লো ফিল হচ্ছে, সেটা সরায়। কালকের জন্য গ্রে কালার ইউজ করো, ব্ল্যাকিশ কালার ইউজ করো, অফ হোয়াইট কালার ইউজ করতে পারো। কালকের এই 3টে কালার তোমরা ইউজ করতে পারো। ক্যান্ডেলও তোমরা জ্বালবে, যারা আমার কাছ থেকে ক্যান্ডেল নিয়েছো আমারটা জ্বালবে, যারা আমার থেকে নাওনি তারা নর্মাল যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটা জ্বালবে। কালকে অবশ্যই কিন্তু মাকে ডাকো। এবারে নেক্সট হচ্ছে কি, শুধুই কি মাকে নর্মালি, মানে এইগুলো কি শুধু মাকে, মায়ের যারা আলাদা করে ঘট স্থাপন করেছো তারাই করবে? না, তা কিন্তু নয়। ঘটস্থাপন যারা করনি তারাও কিন্তু অবশ্যই মাকে নর্মালি বাড়িতে দেবী শক্তির কাছে এই পুজোটা করতে পারো, মানে মাকে স্মরণ করে যেরকম বললাম করতে পারো। এবারে সব রিমেডি বলে দিলাম, একটা মহা রিমেডির কালকে কথা বলি, যেটা কি করবে আমাদের মধ্যে ইন ইয়াং পজিটিভ এনার্জি এবং স্পেসিফিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে মেল ফিমেল এনার্জির ব্যালেন্স করবে। এনার্জির ব্যালেন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ একটা এনার্জি যদি ডমিনেটিং হয় অপরটাকে সে কিন্তু সাপ্রেস করে, যেটা কিন্তু লাইফে প্রচন্ড রকম প্রবলেম বা ক্যাটাস্ট্রফিক একটা সমস্যা ক্রিয়েট করে। তো কি করা যেতে পারে কালকের দিনে? কালকের দিনে খুব ছোট্ট একটা রিমেডি করো, বেশি বড় সড়ো কিছু না। সেটা হচ্ছে কালকে একটা ছোট্ট কাগজ নেবে। ঠিক আছে, কালকে একটা ছোট্ট কাগজ নেবে, কাগজের মধ্যে কি করবে, যেটা আমি বলছি এটা একটুখানি লিখে দেবে। ঠিক আছে, যেটা আমি বলছি এটা একটুখানি লিখে দেবে। সেটা কি লিখবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 01 লিখবে, একটা কাগজ, আমি তোমাদের ক্যামেরাতে দেখাচ্ছি। আচ্ছা, মন্ত্রটাও কেউ বলছিলে, ক্লুং মন্ত্রটা, ওটাও আমি লিখে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ, প্রথমে ক্লুং মন্ত্রটা দিয়ে দিই। জাস্ট আ সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের সাউথের ডিরেকশনের মন্ত্র, যেটা জলের দিকে তাকিয়ে চ্যান্ট করতে হবে। 5 থেকে 10 মিনিট, 15 মিনিট চ্যান্ট করে জলটা স্প্রিঙ্কল করতে হবে।
ঠিক আছে, নেক্সট বলে দিচ্ছি একটা কাগজে কি করতে হবে, আমি দেখিয়ে দিই লিখে, তাহলে হয়তো সুবিধা হবে। পিন কমেন্টটা কি গো, কিসের পিন কমেন্ট, আমি তো দেখতে পাচ্ছি না। না দেবী না, এই মাসে পাবে না, নেক্সট মাসে 10 তারিখ অব্দি হাতে নিয়ে চলো। কারণ বুকিংটা ছিল অক্টোবরেই যে পাবে তেমনটা কিন্তু নয়, নভেম্বরের 10 অব্দি হাতে নিয়ে চলবে। যেরকম ভাবে দেখাচ্ছি কালকে জাস্ট এইভাবে জিনিসটা করবে, ঠিক আছে? ওর পিন করেছিলাম পিন কমেন্টে, তারপরে তো পিনটা সরিয়ে দিয়েছে, এখনো শো করছে। কি জানি কি কমেন্ট করেছিল, আমি নিজেই বুঝতে পারছি না, ডিলিট করতে গিয়ে পিন পিন কমেন্ট হয়ে গিয়েছিল, এখনো শো করছে ওটা। ওকে, এখন কুষ্ঠির কেউ কোথায় বুকিং, কোনো কুষ্ঠির বুকিং নেই, আমি পরে আপডেট দেবো কুষ্ঠি বুকিং এ। বাবা আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও তোমরা, এত কাজের চাপ, বলছি যে বৃন্দাবন গেছি ল্যাপটপ ক্যারি করছি, ভালো লাগে বলো তো? হ্যাঁ, মাকে যেটা ভোগ দেবে নিজেরা খাবে, অবশ্যই খাবে। শো করছে এই রে, জানি না, দেখছি শো করছে, কেন শো করছে, আমার এখানে তো শো করছে না, দাঁড়াও তো এক সেকেন্ড, দেখে তোমাদের লেখাটা দেখাচ্ছি। হ্যাঁ শ্রেয়সী, কালকে চেম্বার ওপেন থাকবে, হোপফুলি পেয়ে যাবে, একবার চলে যেও। স্মল ক্যান্ডেল আই ডোন্ট থিঙ্ক আর পাবে, স্মল ক্যান্ডেল তো বাবু আর নেই মনে হয়, একবার তাও ফোন করে নিও, ঠিক আছে? না শো করছে না তো, আমার তো শো করছে না। হ্যালো মামনি, ভালো আছি। না বাবু অনামিকা, সত্যি পারবো না গো বাবু, সত্যি পারবো না, বিশ্বাস করো, শো করছে না। হ্যাঁ সেটাই তো বলছি, শো করছে না, আমাকে ভয় পাইয়ে দিচ্ছে এরা। ওহ দাঁড়াও, দেখো এইটা কালকে যেভাবে লিখেছি, যে 6 স্পেস 1 স্পেস 8 এইভাবে লিখবে, আর এই দেখো টার্মারিক লিখেছি এখানে বর্ডারে, কিন্তু ঠেকেনি, ঠেকবে না, এই জিনিসটা কালকে লিখবে, ঠিক আছে? একটা কাগজে এটা লিখবে। হ্যাঁ নাতাশা, অনেকেই বলেছে এটা আমাকে। দেখো এটা দেখতে পাচ্ছ, কালকে যে কোনো সময় সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যাবেলায় হোক, মাকে পুজো করছো না করছো এই মেরিটা অবশ্যই করো, ঠিক আছে? লাল বা পিঙ্ক যে কোনো একটা ইঙ্ক দিয়ে এটাকে ড্র করবে, সাদা কাগজেও করতে পারো, রুল টানাতেও করতে পারো, যেভাবে লিখেছি ঠিক এইভাবেই লিখবে। লিখে কি করতে হবে, লিখে যেটা করতে হবে কাগজটাকে মায়ের কাছে রেখে দেবে, ঠিক আছে? তারপরে কি করবে, রেখে দিলে, রাখার পর মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখবে, যদি সন্ধ্যের দিকে করো 7টায় তাহলে 10টায় তুলে নেবে, যদি দিনের দিকে করো তাহলে দুপুরের দিক করে তুলে নেবে। তারপরে কি করবে, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে কাগজটাকে না পোড়াবে, পুড়িয়ে বাইরে ছাদে হোক ব্যালকনিতে হোক যাবে, গিয়ে ফু দিয়ে ছাইটা উড়িয়ে দেবে। নাও কি কি হেল্প করবে, কি কি জিনিসের রিলিফ দেবে, এবারে 1 বাই 1 সেটা বলি। ফার্স্ট যেটাতে রিলিফ দেবে সেটা হলো শত্রু নাশ করবে, সেকেন্ড যেটাতে হেল্প করবে, ঠিক আছে,
তাদের জন্য যেটা প্রচন্ড ভালো হেল্প, সেকেন্ড যেটাতে প্রচন্ড ভালো হেল্প করবে সেটা হচ্ছে জুপিটারকে স্ট্রং করবে। থার্ড যেটাতে হেল্প করবে সেটা হচ্ছে শীতলতা প্রদান করবে। এবং ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে শুধুমাত্র প্ল্যানেট জুপিটার না, প্ল্যানেট মার্সকেও প্রোটেক্ট করবে। এই যে বলো না অনেকে মাঙ্গলিক, আমি তো মানি না, বাট অনেকেই বলো মাঙ্গলিক, তারাও কিন্তু অবশ্যই কালকের এই রেমেডিটা করো যারা মানো তারা। এবং মঙ্গলের নেগেটিভিটি সরাতে হেল্প করবে। আর যারা এরকম রয়েছে যে ফরগিভনেস দিতে পারছো না, ফরগিভনেস করতে পারছো না, বিকজ ইট ইজ নট ইজি। কেউ বহু বছর বহুদিন খারাপ করলে তাকে ফরগিভ করাটা এতটা সহজ নয়, ফরগিভনেসও প্রচন্ড হেল্প করবে। তো কালকের এই রেমেডিটা অবশ্যই করো, খুব ছোট্ট রেমেডি বাট ভীষণ পাওয়ারফুল রেমেডি। আচ্ছা, মা কালীর কাছে রাখা যাবে, পিরিয়ডে করা যাবে, ঠিক আছে। সার্কেল ক্লকওয়াইজ হবে, অলওয়েজ সার্কেল ক্লকওয়াইজ হবে, পিঙ্ক কালার বা রেড কালার দিয়ে হবে। উনি খুব অসুস্থ, কি করব তাহলে, কবে পেতে পারি? অনামিকা অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলছি, ঠিক আছে। সেপ্টেম্বরে না যে বুকিংটা নেওয়া ছিল, সেই বুকিংটার অনেকটাই আমি করতে পারিনি, তার দুটো রিজন রয়েছে, না হলে আমি সত্যি দিয়ে দিতাম। প্রথম রিজন হচ্ছে আমার বাড়িতে কাজ চলছিল, কনস্ট্রাকশনের কাজ যখন চলে, বিশেষ করে ভাঙছে চুরছে, সেই সময় না কনসালটেশন দেওয়া যায় না। তো যার কারণে না অনেকগুলো কনসালটেশন আমার বাড়িতে কাজ চলছিল বলে দিতে পারিনি। আর অফিসে গেলে কি হয় জানো তো, অফিসের প্যাকিং এর কাজ করে ওরা বা আদার্স কাজ করে ওরা, তখন ওই চির 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 আওয়াজটা হয় বলে না, সেটাও কাইন্ড অফ ডিস্ট্রাকশন। তো সেটার জন্যও দিতে পারিনি, যার জন্য অনেকগুলো কনসালটেশন পেন্ডিং পড়ে রয়েছে। তো সেগুলোকে আমাকে অক্টোবরের 10 তারিখের মধ্যে দিতে হবে, কারণ আমার কি থাকে, যে মাসের বুকিং তার পরের মাসে 10 তারিখ অব্দি আমার হাতে টাইম থাকে। তো সেপ্টেম্বরে যারা বুক করেছে তাদের জন্য আমি 10th অক্টোবরের মধ্যে প্রেডিকশনটা দেবো। তো 10 তারিখের পরে তুমি একবার এমার্জেন্সি বুকিং যদি ওপেন হয় তখন মেসেজ করো, 10 তারিখের মধ্যে আমাকে নামাতে হবে। এবারে তুমি ভাববো যে 10 তারিখের মধ্যে পুজোও চলবে, ঠিক আছে। এবারে পুজোর সময় কি হয়, দিদিরা আসে, বোনেরা আসে, যাদের সঙ্গে বহু বছর দেখা হয়নি, স্বাভাবিকভাবেই তারা চায় তাদের সাথে একটু কথাবার্তা বলি। তো আমি সেই জন্য ভাবছি যতটা পারা যায় কাল থেকে বসে কনসালটেশন গুলো কমপ্লিট করব। যদি এবার ডিভাইন এনার্জি সাপোর্ট করে, এক্ষেত্রেও তো একটা ব্যাপার, মেঘ ডাকছে, জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, অনেক সময় করতে গিয়ে হোরারি আটকে যেতে হয়। বার্থ হরোস্কোপ বলে না এই অব্লিগেশন গুলো থাকে না, কিছু কিছু সময় না হোল্ড করে যেতে হয়, সেটা বুঝতে পারা যায়, তখন একটু থেমে আবার করতে হয়। তো এইসব ব্যাপারের জন্য না কনসালটেশন নিলেই যে আমি দিতে পারবো সময় তেমনটা নয়। আরো একটা জিনিস জানো তো, এই সামনে যে এই যে টাইম ফ্রেমটা চলছে বর্তমানে, নবরাত্রির পিরিয়ডটা, এই পিরিয়ডে যদি কারোর বাধা পড়ে তার তো ভীষণ খারাপ চার্ট, তবেই কিন্তু বাধা পড়বে, নচেত কিন্তু এই পিরিয়ডে মা কখনো চট করে বাধা দেয় না। তো সেইটাও একটা ব্যাপার, মানে তাদেরকেও তো আমায় কমপ্লিট করে দিতে হবে, সেই জন্য। দিদি আজকে গ্রিন শাড়ি পরেছিলাম, আমিও গ্রিন শাড়ি পরেছিলাম। ডিভাইন লাভ, বৃষ্টি হয়েই যাচ্ছে ম্যাম। হ্যাঁ, ওয়েদারটাও তো খারাপ না, তো সমস্যা হচ্ছে এগুলো, মানুষকে বোঝানোটা একটু চাপ। অ্যাকচুয়ালি কনসালটেশন নিলে অনেকে ভাবে সময় হচ্ছে পেয়ে যাব, কিন্তু কনসালটেশনে ওয়েদার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, বিকজ আমার বাড়িতে আমার অফিসটা শিফট হচ্ছে, তো সেটার জন্য একটা কাজ হচ্ছিল, সেটাই মানে রোল ছিল তার একটা ভীষণ বড়, তার জন্য রাত্রি ছাড়া কনসালটেশন দিতেই পারছিলাম না। তো এই সমস্ত জিনিসগুলো থাকে। তুমি দিল্লি থেকে বৃন্দাবন কিভাবে গেলে? বাই ক্যাব গেছি রুমাদি। এক্সট্রিমলি সরি, তুমি অনেকবার বলেছিলে, বাট এক্সট্রিমলি সরি, মানে বুঝতেই তো পারছো, সঙ্গে তো ছিল, অন্য একজন ছিল, তো সেই জন্য আর গেলাম না। যে ঘটস্থাপন করেছি ওটা যে ফুটো বুঝতে পারিনি কাল, আজ বুঝতে পেরেছি, তবুও বিশ্বাস নেই, ঘটে পুজো করছি, কিছু হবে না তো গুরুমা? না কিছু হবে না, তুমি একটা কাজ করো না, কিসের মধুরিমা, কিসের ঘট তোমার ওটা? আমার পড়েছে বাধা। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, বাধা পড়েছে, ঠিক আছে, চাপ নেই। এত আবার এটা এই জন্য বলিও না, এই এক সমস্যা, ঠিক আছে, বলে দিলে আবার যার বাধা পড়বে তার তো একদম ভীষণ মন খারাপ হয়ে যাবে, এই জন্য বলি না। পিরিয়ডে মায়ের কাছে কিভাবে রাখবো? নর্মাল রাখবে, নর্মাল রাখবে, মা মনে করো তো তাকে। ডিভাইন টাইম ছাড়া কিছু হয় না, সেটাই। পিতলের ঘর তো, তাহলে হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, জানি না তুমি পাবে কিনা,
প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়, প্লাস্টার অফ প্যারিস এনে একটুখানি গুলে তুমি গায়ে লাগিয়ে দিতে পারো এবং ঘটে আর একটু জল দিতে পারো। জানি না এবার তোমার ওখানে অ্যাভেলেবেল আছে কিনা। প্লাস্টার অফ প্যারিস অনেক জিনিসের সলিউশন দেয় আমাকে। অন্য কেউ ভাসাতে পারবে সৌমিলি, যদি একান্ত তুমি না পারো, ঠিক আছে? আমার বাড়ির পাশ দিয়ে গেছো আমি জানি, ঠিক আছে, এক্সট্রিমলি সরি, নেক্সট কখনো গেলে অবশ্যই যাব। আমি আজকে একটা সাডেন গ্রিন কালারের ব্যাগ কিনে নিলাম, খুব ভালো করেছো, ঠিক আছে? আচ্ছা, সো আজকের মতো লাইফটা, দিদি জানো একটা বাজে ব্যাপার হয়েছে, আমার পার্সটা আগের উইকে হারিয়ে গেছে, ওখানে সাকসেস ক্রিস্টাল অ্যান্ড স্মল হোয়াইট ক্রিস্টাল ছিল আর 500 টাকাও ছিল। টাকাটা তো ঠিক আছে, বাট ক্রিস্টাল হারানোটা, ঠিক আছে দেখো দুটো ভাবে এটাকে দেখা যায় শ্রেয়সী, দুটো জিনিস হতে পারে, আইদার বড়সড় কোনো ক্ষতি হওয়ার ছিল সেটা হারিয়ে গিয়ে তোমাকে রিলিফ দিল, অথবা সময়টা একটু খারাপ আসতে যাচ্ছে, দুটো হয় এটার। মন্ত্র দিয়ে দিয়েছি গো, ঠিক আছে? আর কালকে না, কালকে সারাদিনে মায়ের যে মন্ত্র হবে না পাঠের, আমি দিয়ে দেবো। আজকে এতটা বিজি ছিলাম, প্লাস আমি বললাম না আমার এক দিদির শাশুড়ি মা অ্যাকচুয়ালি মারা গেছেন, তো ওনাকে দেখতে গিয়েছিলাম এইসবের জন্য না সময় করে দিয়ে উঠতে পারিনি। কালকে সকাল থেকে আমি একটা সকালের দিক করে আমি তোমাদের একটা ইউটিউব থেকে দিয়ে দেব মায়ের আরতি, তোমরা সেটা শুনতে পারো, তোমরা সেটা চালাতে পারো, ঠিক আছে? আর তুমি একবার হোয়াটসঅ্যাপ করে রাখো, কি বলে ওটাকে, চলে গেল মেসেজটা, হোয়াটসঅ্যাপ করো, কল করো না, আমি বলে দেবো। হ্যালো সহেলি, শুভ দ্বিতীয়া। তোমার জন্য যে নবরাত্রি পুজো দিতে পারছি মাকে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আমার জন্য না, মা পুজোটা নিচ্ছেন, মায়ের নেওয়ার ছিল, আমি নিচ্ছেন, আমি জাস্ট একটা মিডিয়াম, বিশ্বাস করো, ঠিক আছে? এই গ্রুপে মন্ত্র লিখে পিক দিলে কি হবে, সবাই হামলে পড়বে, বলবে এটা কবেকার লাইভ, এটা কবেকার লাইভ, কেউ দেখবেই না, আর সেটা নিয়ে একদম কবে হলো দিদি, কবে হলো, প্যানিক মোডে চলে যায়, কবে করলে দিদি এই লাইভটা, কবে হলো, আচ্ছা এটা কবে হয়েছে, অথচ একটু গ্রুপ দেখবে না। আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে আপডেট গ্রুপে জয়েন করো, আপডেট গ্রুপে জয়েন করো, মোর দ্যান 5000 পিপল হ্যাভ জয়েন, প্লিজ আপডেট গ্রুপে জয়েন করো। এখনো বহুজন জিজ্ঞাসা করে যে দিদি আপডেট গ্রুপটা কি, আমি ভাবি আমি কোথায় যাব, ঠিক আছে, কোথায় যাব বলো তো? একদম ফলো করে না, কিছু মানুষ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওপর ওপর তুলে না মধুরিমা, ওটার মানে নারকেলটাকে একটু সাইড করে নেবে, করে নিয়ে ঢেলে নিও, ঠিক আছে? পুরোটা তুলো না, ওকে? আচ্ছা, কমেন্ট স্কিপ করছি কি? আমি ভিডিও দিয়েছি তাও কোয়েরি কর, আমি বলছি তো, আমি কি বলবো বলো? আমি কি বলবো, আমার কিছু বলার নেই। মাঝে মাঝে ভাবি কোথায় যাব, আমি কোথায় যাব, কি করলে আমাকে এবারে একটা সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে হবে, যেটা হচ্ছে সামনের মানুষ যাতে ইজিলি বুঝতে পারে, ঠিক আছে? তো সেটার জন্য আমাকে করতে হবে। মানে কি বলবো আমি, কি এখানে কি বলার আছে, ঝাঁপিয়ে পড়বে সবাই একসাথে, দিদি এটা দিদি ওটা, গ্রুপে ট্যাগ করবে সবাইকে, ঠিক আছে? যে যে পার্সনটা বেচারা দিয়েছে তাকে 10 বার করে মেসেজ করবে, তাকে 10 বার করে ওখানে জিজ্ঞেস করবে কেন বলতে পারছেন না, একটুখানি একটু বললে কি হয়, ঠিক আছে? কিন্তু বুঝতে হবে সামনের পার্সন সবসময় লিখে তো বোঝানো যায় না, এটাও একটা ব্যাপার, যেটা বলে বোঝানো যায় সেটা কি সত্যি লিখে বোঝানো যায়, এটাও তো একটা ব্যাপার। তো সেটাও বুঝবে না, সেটা নিয়ে সেই কি আর বলবো আমি, ঠিক আছে? অষ্টমী রিমেডি করে ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ অনন্যা। হ্যাঁ মানে ওই আর কি সুদেশনা, ঠিক আছে, এরকম হয় কিছু জন থাকে, এবারে কি করবো জানি না। আমি তো মাঝে মাঝে মাকে বলি ও মা আমি আর পাচ্ছি না, মাঝে মাঝে আমি বলি মাকে মা প্লিজ কিছু করি, একটা কিছু করে একটা সুইচ ওয়ার্ড আবিষ্কার করি, যেটাতে একদম সুইচ ওয়ার্ডটা দিলে যেন সবাই এক চান্সে দেখতে পেয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ আরিয়ামা, কেমন আছো আরিয়ামা? কাগজে লেখা মন্ত্রটা আরেকবার দাও, দাঁড়াও এটা অন করছি, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বেস্ট হয়। না না বাবা, পিকটিক কিছু দেবো না, আমাকে একদম তাহলে মেসেজ করে করে আমাকে পুরো শেষ করে দেবে, আমি পোস্টটা দিলেই হামলাবে, এটা মানে একদম গ্যারেন্টি গ্যারেন্টি, ঠিক আছে? শুধু হামলাবে না, হামলানোর তো কোনো ব্যাপার নেই, টেক্সটের হলে আমি বলেই দিতাম, কিন্তু লাইভ বোঝানো তো খুব মুশকিল, এবারে এই মন্ত্রটা কিভাবে কোথায় হবে সেটা বোঝাবো কি করে?
টেলিকলিং নাম্বারে মেসেজের পর মেসেজ, আর যে টেলিকলিং নাম্বারটা দেখে সে বলছে দিদি এটা কি দিয়েছেন আপনি, দিদি এটা কি দিয়েছেন, ঠিক আছে, দিদি এটা কি হচ্ছে, এই জিনিসটা কেন বারবার পাঠাচ্ছে। আমি বললাম যে তুই অ্যাভয়েড কর, তুই তাকাস না দিকে, ঠিক আছে। এর কি বলবো, মানে সম্ভব টেলিকলিং থেকে বসে বসে এভরিওয়ানকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা? একটু লাইভটা দেখে নিলেই তো হয়ে যায়, ঠিক আছে। কালকে পেপারটা জ্বালিয়ে দিতে হবে, বলে দিয়েছি। রিভিউ দিয়েছি 88 টাইমস 22 লেখার উইশ ফুলফিল হয়ে গেছে উইদিন 1 ডে। ও মাই গড, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু তুমি না, আমরা গ্র্যাটিটিউড পোস্ট দিলেও হামলে পড়ে। হ্যাঁ সে তো পড়ে, ওটাই তো বলছি। আমার হয়ে যদি কেউ অন্য কেউ এটা পোস্ট করে না স্ক্রিনশটটা, দেখবে কি হবে তাকে ওখানে একদম, এর যদি উত্তর না দেয় আবার রেগেও যায় এরা, ঠিক আছে। এদের আবার দুটো প্যাটার্ন আছে। সাম পিপল আর সো হাম্বল, তারা লাইক ওকে দিদি ঠিক আছে একটু প্লিজ বলে দিন, এটা একরকম পাবলিক হবে। আর এক ধরনের কিছু মানুষ থাকে, কেন বলবেন না, কি জন্য বলবেন না, একটু বললে কি কোনো অসুবিধে হয়ে যায়, মানে তাকে অ্যাগ্রেসিভ ওয়েতে অ্যাপ্রোচ করে দেয়। আরে বাবা, সেই মানুষটা এফবিতে অ্যাক্টিভ নাও থাকতে পারে, সেই মানুষটার ব্যক্তিগত কাজ থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, সুস্থতা থাকতে পারে, তার ফ্যামিলিতে টাইম দেওয়া থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, মানে তাকে দেখি পার্সোনাল অ্যাটাকে চলে যায়, ঠিক আছে। আমি বলি এ বাবা পার্সোনাল, তখন যখন আমি কমেন্টটা পড়ি আমি আর বলি না কিছু, ঠিক আছে। আমি ভাবি যে কেন পার্সোনাল অ্যাটাক করছে, যে কিছু মানুষের তো যে রিভিউ পোস্ট করে যে সে তো বেচারা অ্যাক্টিভও নাও থাকতে পারে, তার লাইফে কি চলছে হাউ ক্যান ইউ নো দ্যাট, ঠিক আছে, তুমি কি করে জানবে, তার জীবনে তো অনেক কিছু চলতে পারে, সে তার লাইফে অনেক সমস্যা থাকতে পারে, ভালো লাগা মন্দ লাগা, হয়তো তার নেট শেষ হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, কোথাও বেড়াতে গেছে, তাকে একদম মেসেজ করে তার একদম অবস্থা খারাপ করে ছেড়ে দেবে, ঠিক আছে। আমি ভাবি এই রে সর্বনাশ। আমি আর বেশি ওখানে কমেন্ট করি না, মানে যারা এরা রয়েছে পাখু, লাবণী, ডরথি, নাতাশা এরাই করে দেয়, ঠিক আছে। করবো বসে একদম, আমিও বসবো মেডিটেশন, আজকে আমার মেডিটেশন খুব দরকার রাত্রের জন্য। মরা বাড়িতে গেছি না, পুরো একদম ড্রেন যাকে বলে, ফিরে ফিল করছি। আচ্ছা ওকে, আচ্ছা আর কিছু বক্তব্য নেই, এবারে আমি চললুম, ঠিক আছে। আমার খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে আমি মেডিটেট করব, বা মেডিটেট করে আমি খেতে যাব, দেখি শরীর কিরকম থাকে তার উপরে, ঠিক আছে। আচ্ছা একজনের ছিল কমেন্টটা, কার ছিল, জিনিয়া, আপনাকে পেয়েছি, আপনার জন্য আমার নতুন ফ্ল্যাট বুকিং হয়েছে, ছেলে 12th এক্সামে ভালো রেজাল্ট হয়েছে, দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে। থ্যাংক ইউ জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক আছে, একদম থাকবে, একদম ঠিক আছে, একদম। প্লিজ কিছু রিমেডি বলো, আমার মা সব ভুলে যাচ্ছে। অনিন্দিতা, ভুলে যাওয়াটা না প্ল্যানেট মার্কারির সাথে কানেক্টেড, ঠিক আছে। প্লিজ ডু সাম রিমেডিস ফর প্ল্যানেট মার্কারি। লাইক এখন যে টাইম চলছে, এই টাইমে সব থেকে বেস্ট হয় গাছ বসানো, সেকেন্ড জিনিস হচ্ছে বাচ্চাদের পড়াশোনার সামগ্রী দান করা, ভীষণ ভালো রিলিফ পাবে, ঠিক আছে। কিছুই করবে না শ্রাবণী, কালকের যে 22টা লেখা পেজটা কি করবে, কিচ্ছু করবে না, ঠিক আছে। উইশ কাগজ, কিছু কাগজ বললেই এখানে দু ধরনের ব্যাপার আসবে, আমার কথাটার উল্টো মিনিং আসবে। গতকালকে রিমেডির দ্বিতীয় রিমেডির কাগজে কিছু করতে হবে না, ঠিক আছে। আর আগামীকাল মানে মা চন্দ্রঘণ্টার কাগজের রিমেডি যেটা দেওয়া আছে সেটা পুড়িয়ে দিতে হবে, ওকে। কপিতে লিখতে বলেছিলাম, ঠিক আছে, খাতায় যে কপিতে লিখতে বলেছিলাম সেটা থেকে কিচ্ছু করতে হবে না, দ্বিতীয় রিমেডির কথা বলছি, ঠিক আছে। চলো আজকের মতো লাইভ এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। গুরুমা, তোমার কাছ থেকে কনসালটেশন নেওয়ার পর তোমার রিমেডিজ করে খুব ভালো চাকরি পেয়ে গেছি, থ্যাংক ইউ দীপিতা, আমার মনে আছে তুমি সাউথ সিটির চেম্বারে এসেছিলে, কনসালটেশন নিয়েছিলে উইথ ইউর মাদার, ইয়েস আমার মনে আছে। ইয়েস, সামনে থেকে যাদের সঙ্গে দেখা হয় না, যারা বারংবার আসে দেখা করে, কিছু ক্লায়েন্টস থাকে তারা অনেকটা কাছের হয়ে যায়, স্বাভাবিকভাবেই কাছে হয়, দিনের পর দিন কথা, আসা যাওয়া, আনকন্ডিশনাল লাভ সাপোর্ট দু তরফ থেকে যখন থাকে তখনই হয় সেটা। তো ইয়েস, ইউ আর ওয়ান অফ দেম, আমার মনে রয়েছে, অ্যান্ড অনেক ভালোবাসা, ঠিক আছে। চলো অনেক ভালোবাসা, রিভিউ আসছে দেখে আমি আর লাইভই শেষ করতে পারছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।